আমি এখন কথা বলবো। তিনি হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ডিএমপির লালবাগ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ইয়াসিন আলী। আপনার কাছে আমার একটি প্রশ্ন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনার লালবাগ থানার অন্তর্গত সরকারি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠানগুলি আছে এবং মার্কেট আছে, বিভিন্ন অলিগলি রোডগুলি আছে। এদেরকে নিরাপত্তা, জনগণকে নিরাপত্তা কিভাবে আপনারা দিচ্ছেন বর্তমান সময়টা? ধন্যবাদ সেলিম ভাইকে। প্রথমে দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে লালবাগ থানা এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় প্রায় 5 লক্ষাধিক লোকের বসবাস। তে এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এবং ডিসি মহোদয়ের নির্দেশে লালবাগ থানা পুলিশ 24 ঘন্টা অর্থাৎ দিনরাত্রি কাজ করে যাচ্ছি। প্রতিদিন আমাদের 6টি মোবাইল টিম মোতায়েন হয়েছে। এছাড়াও আমাদের নিয়মিত তল্লাশি কার্যক্রম অর্থাৎ চেকপোস্ট পরিচালিত হচ্ছে, পোশাকে হুন্ডা মোবাইল টিম পরিচালিত হচ্ছে। এছাড়াও সাদা পোশাকে বিভিন্ন তথ্য কালেকশন করতেছে বিভিন্ন অপরাধী সংক্রান্তে। অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে। আমরা এই দেশবাসীর কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের মাননীয় ডিসি মহোদয় এবং মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। এরই অংশ হিসাবে আপনাদের বলি, গত জানুয়ারি মাসে লালবাগ থানা থেকে প্রায় 125 জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামিকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদেরকে কোর্টে প্রসিকিউট করেছি। তো আমাদের সেই অভিযান চলমান আছে মানুষের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, যে আইনের শাসন প্রতিষ্ঠা, সেই নির্দেশনা আমার কমিশনার মহোদয়ের এবং আমার ডিসি মহোদয়ের, সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের অভিযান চলমান আছে। লালবাগ থানায় বর্তমান আপনি আসার পর থেকে কোন বিষয়টি বেশি মামলা হচ্ছে? ফ্যামিলি ভায়োলেন্স আছে, যেটা পারিবারিক ভায়োলেন্স, এটা হচ্ছে এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তার পাশাপাশি মাদকের উপর আমাদের জোর আছে, জোর অভিযান চলতেছে। এটা কেন কোনো নির্দিষ্ট অভিযোগটা, নির্দিষ্ট কোনো অপরাধ না, যে কোনো অপরাধের তথ্য আমরা পাচ্ছি তাৎক্ষণিকভাবে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। পরিসংখ্যানে যদি দেখি বিগত বছরের তুলনায় অপরাধ অনেকটা কমতির দিকে। তো সেই অপরাধ যেন আরও কমে, সেজন্য লালবাগ এলাকার জনগণের আমরা সহযোগিতা কামনা করি। কমিশনার মহোদয় এবং মাননীয় ডিসি মহোদয়ের নির্দেশে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনে বিশেষ অভিযান, ব্লক রেড, এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। রমজান মাস উপলক্ষে মানুষের মার্কেট সহ বাজারে যাতায়াতের একটু বেশি দেখা যাচ্ছে। এটার জন্য অতিরিক্ত আমাদের ট্রাফিক পুলিশ নিয়োগ করা হচ্ছে, সেদিকটাও আমরা বিবেচনায় রাখছি। নির্বিঘ্নে বসবাস, নির্বিঘ্নে যাতায়াত এবং শান্তি শৃঙ্খলা পরিবেশে যেন কোনো অপরাধের সম্মুখীন না হয়, সেটার জন্য আমরা অহর্নিশ কাজ করে যাচ্ছি। তা আশা করি এর সুফল ইতিমধ্যে জনগণ পাচ্ছে। সেটা জনগণ বিবেচনা করবে এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে লালবাগ পুলিশের ভূমিকা কতটুকু। তারপরও আমি লালবাগবাসীর কাছে অনুরোধ জানাবো, আপনার কাছে যদি এরকম কোনো তথ্য থাকে, এলাকার কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, দুষ্কৃতিকারী, কোনো অপরাধের সাথে সম্পৃক্ত, এদের সম্পর্কে আমাকে তথ্য দিবেন। যারা আপনারা তথ্য দিবেন, আমি কথা দিচ্ছি আপনাদের নাম, পরিচয়, ঠিকানা গোপন থাকবে। গোপন রেখে অপরাধীদেরকে আমরা নির্মূলের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি, অলিগলিতে কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে যে মাদক বেচাকিনি হচ্ছে, এখনও সঠিকভাবে নির্মূল হচ্ছে না। এই বিষয়ে আপনার কি মতামত? আমরা বরাবর একটা বিষয় সবারকে উদ্দেশ্য বলতে চাই, মাদক নির্মূলে লালবাগ থানা পুলিশ জিরো টলারেন্সে এগিয়ে যাচ্ছে। আপনার লালবাগ থানার অফিসার ইনচার্জ, আপনার সচেতনমূলক বিষয়ে জনগণকে কিছু বলার আছে? জি, সামনে ঈদ, অনেকে ঈদের ছুটিতে মানুষ গ্রামের বাড়িতে যাবে। অত্র এলাকার বাসিন্দাকে আমি জানাবো যে বাড়িতে সিসি ক্যামেরা আপনারা ইনস্টল করবেন, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ দারোয়ান যদি সম্ভব হয় সেটা নিয়োগ দিবেন। এবং যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীদেরকে আমি সেম অনুরোধ করব যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনারা পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন এবং সিকিউরিটির ব্যবস্থা একটু বৃদ্ধি করবেন। পাশাপাশি বিভিন্ন আর্থিক লেনদেন প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বিমা, সেগুলোর যে ব্যবস্থাপক, ওনাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা এবং বেসরকারি নিজস্ব নিরাপত্তা নিয়োগ করবেন। তার পাশাপাশি আমরা আছি, আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি লালবাগ এলাকা যেন একটা ক্রাইম মুক্ত এলাকা হয়, ঈদের মধ্যে যেন কোনো ঘটনা না ঘটে, আমরা সচেষ্ট আছি। আপনারা সুন্দর, সার্বিক, সুষ্ঠু পরিবেশে উদযাপন করে আবার ফিরে আসবেন। মনের কথা বলে, এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময়
সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়